হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা ম্যাথসের নতুন একটা টপিকে চলে আসছি, সেটার নাম হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এর আগে আমরা অনেকগুলো টপিক নিয়ে কথা বলেছি এবং শেখার চেষ্টা করেছি। সামনে আমাদের আরও অনেকগুলো টপিক সম্পর্কে জানতে হবে। সো ধীরে ধীরে এইভাবে জানতে জানতে হয়তো একদিন আমরা ম্যাথসে ভালো করার চেষ্টা করব, ভালো করব। আজকের পড়ার বিষয় হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, যেটি জানার পূর্বে আমাকে কয়েকটা কিওয়ার্ড সম্পর্কে জানতে হবে, দেন আমরা সিম্পল ইন্টারেস্টে কামব্যাক করব। ফার্স্ট কিওয়ার্ডটা হচ্ছে প্রিন্সিপাল, যেটাকে আমরা বলতে পারি ইট ইজ আ মানি borrowed or lent out for a certain period of time. পরের কিওয়ার্ডটা হচ্ছে ইন্টারেস্ট, যা আমরা বলতে পারি রেট অফ মানি পেইড রেগুলারলি for this money lent. অর্থাৎ লাস্ট ওয়ানটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, যেটাকে আমরা বলতে পারি সাম অফ প্রিন্সিপাল অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। এই তিনটা কিওয়ার্ড আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা কি লিখলাম? প্রিন্সিপাল এর বাংলা ওয়ার্ড হচ্ছে আসল বা মূলধন। আমি একটা ব্যবসায় আমার যেই টাকাটা খাটাচ্ছি বা যেই টাকাটা ব্যবহার করছি, সেটাকেই তো আমরা মূলধন বা আসল বলি, তাই না? অথবা ব্যাংকে যদি আমি 100 টাকা রাখি, অথবা ব্যাংক যদি আমাকে 100 টাকা ধার দেয়, সেটা হচ্ছে আমি যদি রাখি তাহলে আমার আসল বা মূলধন, ব্যাংক যদি আমাকে দেয় তাহলে সেই 100 টাকা হচ্ছে ব্যাংকের আসল বা মূলধন। সেই কথাটা এখানে বলছে, ইট ইজ দ্য মানি, এটা হচ্ছে একটা টাকা। বরোড অর লেন্ট আউট, হয় আমি ধার দেব অথবা ধার নেব, ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময়ের জন্য। সেটাই হচ্ছে প্রিন্সিপাল বা আসল বা মূলধন। সিম্পল ইন্টারেস্ট ম্যাথস করার সময় আমাকে এই মূলধন সম্পর্কে খুব ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, কোন টাকাটা মূলধন, এবং যার উপরে বেস করি আমি ইন্টারেস্টকে ক্যালকুলেশন বা ক্যালকুলেট করার চেষ্টা করব। দেন আমি আসছি ইন্টারেস্ট, যার মানে হচ্ছে রেট অফ মানি পেইড রেগুলারলি ফর দিস মানি লেন্ট। যেই টাকা ধার নিয়েছি তার জন্য আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কি করতে হচ্ছে? পেইড করতে হচ্ছে, যেটা হচ্ছে ইন্টারেস্ট। অর্থাৎ আমি যদি আমার 100 টাকা ব্যাংকে রাখি, কেন রাখবো? হোয়াট ইজ দ্য পারপাস? এটা রাখার কারণ হচ্ছে ব্যাংক আমাকে কিছু টাকা ইন্টারেস্ট দেবে প্রতি বছর বা প্রতি মাসে। যদি আমি আমার টাকাটা বাসায় রেখে দেই, তাহলে ইনফ্লেশনের কারণে এই টাকাটার ভ্যালু কমে যাবে প্রতি বছরে বছর। আমরা জানি ইনফ্লেশন মানে কি। সো এই ইনফ্লেশন যখন আসবে তখন আমার টাকার ভ্যালু কমে যাবে, কিন্তু সেই টাকাটা যদি আমি ব্যাংকে রাখি আর ব্যাংক যদি আমাকে ইন্টারেস্ট দেয়, তাহলে আমার টাকা যা ছিল তাই থাকবে, বরঞ্চ আমি আরও বেশি লাভবান হব। সেই একই সাথে ব্যাংক যদি আমাকে টাকা ধার দেয়, কেন আমাকে টাকা ধার দেবে? আমিও ব্যাংকে ওই টাকার উপরেই কিছু ইন্টারেস্ট দেব, যাতে ব্যাংকও লাভবান হয় এবং আমিও লাভবান হই। এই যে মূল টাকার উপরে যে ইন্টারেস্টটা দেওয়া হচ্ছে, যেই বাড়তি টাকাটা দেওয়া হচ্ছে, সেটাকে আমরা বলবো ইন্টারেস্ট বা বাংলায় বলবো সুদ। আর এই প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট যখন যোগ হবে তখনই আমরা সেটাকে বলবো টোটাল অ্যামাউন্ট।
অর্থাৎ সুদ আসল, বাংলায় বলবো সুদ আসল, ইংলিশে বলবো টোটাল অ্যামাউন্ট। সাম অফ প্রিন্সিপাল অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল যখন যোগ করব তখনই সেটা হয়ে যাবে টোটাল অ্যামাউন্ট। এই সিম্পল ইন্টারেস্ট পড়ার পূর্বে আমাকে এই তিনটা কিওয়ার্ড সম্পর্কে ভালোভাবে জানতে হবে, কারণ পুরো ম্যাথসেই এই তিনটা বিষয় বারবার ঘুরে ফিরে আসবে। এবার আমরা বোঝার চেষ্টা করি সিম্পল ইন্টারেস্ট কি। এই যে আমি ব্যাংকে টাকা দিলাম বা টাকা রাখলাম, অথবা ব্যাংক আমাকে টাকা দিল বা আমার কাছে টাকা দিল, হ্যাঁ, এই যে আমাকে টাকা দিল বা আমি টাকা রাখলাম, এর বিনিময়ে ব্যাংক যে আমাকে একটা ইন্টারেস্ট দিল, অথবা আমি ব্যাংকে একটা ইন্টারেস্ট দিলাম বা একটা সুদ দিলাম, এই সুদকেই আমরা বলবো সিম্পল ইন্টারেস্ট, বা এই সুদ দেওয়া নেওয়ার প্রক্রিয়াটাকেই আমরা বলবো সিম্পল ইন্টারেস্ট, বাংলায় বলবো সুদ কষা। সো আমি আশা করছি বুঝাইতে পারছি সিম্পল ইন্টারেস্ট জিনিসটা কী, এবং এই সিম্পল ইন্টারেস্ট জিনিসটার সাথে যে তিনটা কিওয়ার্ড, সেই তিনটা কিওয়ার্ডও বোঝানোর চেষ্টা করেছি। এরপরে আমি এই সিম্পল ইন্টারেস্ট রিলেটেড বেশ কিছু ফর্মুলা লিখব। যদি এই ফর্মুলাগুলো মেমোরাইজ না ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা সিম্পল ইন্টারেস্ট রিলেটেড সব ম্যাথস সলভ করতে পারবো, কারণ সিম্পল ইন্টারেস্টের ম্যাথসগুলা এই ফর্মুলাকে ইউজ করেই সলভ করা হয়। সো আমাকে খুব ভালোভাবে ফর্মুলাগুলা ইউজ করতে হবে এবং বুঝে নিতে হবে। আমি একটা ফর্মুলা শুধু ভালো করে মনে রাখার চেষ্টা করব, বাকি ফর্মুলাগুলো আমরা একটা ফর্মুলা দিয়ে বের করার চেষ্টা করব। ফার্স্টে আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা লিখি, এস আই, এটা মিনস হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, ইকুয়াল আমরা লিখতে পারি রেট আর ইন্টু টাইম, সময়, ইন্টু প্রিন্সিপাল ডিভাইডেড বাই 100। যখনই আমি কোনো সিম্পল ইন্টারেস্ট বের করতে যাব ম্যাথসের, তখন আমি এই ফর্মুলাটা ইউজ করব। সেই ম্যাথসে আমার রেট দেওয়া থাকবে, সময় বা টাইম দেওয়া থাকবে, এবং প্রিন্সিপাল বা আসল দেওয়া থাকবে। এই তিনটা জিনিস যখন দেওয়া থাকবে, তখনই আমি সিম্পল ইন্টারেস্ট খুব ইজিলি বের করে ফেলতে পারবো এই ফর্মুলা ইউজ করে। আর যদি আমি এই ফর্মুলাটার দিকে লক্ষ্য করি, এই ফর্মুলাটা একই সাথে রেট আছে, টাইম আছে এবং প্রিন্সিপাল আছে। এখন এই একটা ফর্মুলা যদি আমি মনে রাখতে পারি, বাকি তিনটা ফর্মুলা কিন্তু আমি বানায় ফেলতে পারবো। এখান থেকে কি আমি রেট বের করতে পারবো না? যদি আমাকে রেট চাওয়া হয়, তাহলে আমি রেট ইকুয়াল টু কি লিখতে পারি, 100 ইন্টু সিম্পল ইন্টারেস্ট ডিভাইডেড বাই টাইম ইন্টু প্রিন্সিপাল। লিখতে পারি না? এই ফর্মুলাটা দেখে অবশ্যই লিখতে পারি। এরপরে আমাকে যদি বলে টাইম বের করতে, আমি কি টাইম বের করতে পারবো না? 100 ইন্টু টাইম ইজ ইকুয়াল টু 100 ইন্টু সিম্পল ইন্টারেস্ট ডিভাইডেড বাই রেট ইন্টু প্রিন্সিপাল। খুব সিম্পলি আমি কিন্তু এই ফর্মুলাটা দেখি টাইমকেও বের করে ফেললাম। এরপর যদি আমার ওই ম্যাথসে জানতে চাওয়া হয় প্রিন্সিপাল কীভাবে বের করব, সেম প্রিন্সিপাল সমান সমান কি 100 ইন্টু সিম্পল ইন্টারেস্ট ডিভাইডেড বাই রেট ইন্টু টাইম। সো এই ফর্মুলা একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা ফর্মুলা আমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে বা বুঝতে হবে। ম্যাথস করার সময় কখন কোন জায়গায় কোনটা বসাইতে হবে সেই জিনিসটা জাস্ট আমাকে জানলেই হবে। আমি জাস্ট ইনফরমেশনগুলো বসাবো, ক্যালকুলেশন করব, রেজাল্ট বের করে ফেলবো, খুবই সোজা। আমরা এই প্রিন্সিপাল যদি আমাকে সুদ এবং আসল দুইটাই দেওয়া থাকে একই সাথে, তখন আমি কি করব? মাইন্ড ইট, যদি সুদ এবং আসল অর্থাৎ প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট একই সাথে দেওয়া থাকলে আমরা যে কাজটা করব, 100 ইন্টু টোটাল অ্যামাউন্ট ডিভাইডেড বাই আর ইন্টু টি প্লাস 100, এই কাজটা করব। যদি আমাকে প্রিন্সিপালের টোটাল অ্যামাউন্টটা বের করতে বলে বা টোটাল অ্যামাউন্টটা দেওয়া থাকে, অর্থাৎ সুদ এবং আসল দুইটাই দেওয়া থাকে, তখন আমরা প্রিন্সিপাল বের করতে গেলে এই ফর্মুলা ইউজ করব, 100 ইন্টু টোটাল অ্যামাউন্ট মানে কি, সাম অফ প্রিন্সিপাল অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ডিভাইডেড বাই রেট ইন্টু টাইম প্লাস 100। এই ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা সিম্পল ইন্টারেস্টের বাকি সব ম্যাথ সলভ করার চেষ্টা করব।
একটু ডিফারেন্ট থাকবে, হয়তো ওই সময় ম্যাথস দেখে বুঝে বুঝে সলভ করে শেষ পর্যন্ত এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমাকে ম্যাথসের সমাধান নিয়ে যেতে হবে। সো আশা করছি আমি সিম্পল ইন্টারেস্টের বেসিক বিষয়গুলো খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং করতে পেরেছি বলে আমি মনে করি। নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারের উপর বেশ কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।